আমি আপনাদের একজন বড় ভাই হিসাবে বলছি, আপনাদের যে দায়িত্বগুলো সেগুলো যৌক্তিক দায়িত্ব। যৌক্তিকতার সাথে আপনাদের যে আজকের যে আন্দোলনকে আমি সাধুবাদ জানাই। যে দাবি নিয়ে আসা হয়েছে প্রশাসন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যারা রয়েছে তারা যেন আমাদের এই দায়িত্বটাকে কি করে, আমাদের এই দাবিটাকে মেনে নেয়। একই সাথে আমার আজকে আবেদন অসংখ্য অ্যাম্বুলেন্স পিছনে আছে রোগী সহ, তো তাদের কথা চিন্তা করে কি করতে হবে, আজকের এই আন্দোলনটাকে যারা এখানে আজকে রয়েছে এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে আমার বিনীত আবেদন যে তাদের কথা চিন্তা করে আন্দোলনটাকে কিছু সময়ের জন্য হলে কি করা, স্থগিত রাখা। একই সাথে প্রশাসনের যারা রয়েছে তাদের সাথে নমনীয়তাভাবে কিভাবে আচার করা যায়, কিভাবে কথা বলে আমাদের দাবিটাকে মেনে নেওয়া যায় সেভাবে কথা বলা। তো আমার অনুরোধ, যদি কোনো পেশেন্ট আজকে যদি মৃত্যুবরণ করে কিয়ামত পর্যন্ত আজকে যারা আমরা যৌক্তিকতার আন্দোলনে শরিক হয়ে তাহলে অযৌক্তিকভাবে তাহলে যারা মৃত্যুবরণ করবে তাদের দায়ভার কে নেবে? কথা কি বুঝতে পারছেন আমার? আমার কথা আপনি যেটা বলবেন আমি আপনাদেরকে সিনিয়র একজন বড় ভাই হিসেবে বলছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, আমিও অনার্স বয়সের জায়গা থেকে আমি আপনাকে সম্মান করছি। একই সাথে আমি বলছি আমি জানি অবগত আছেন, আমাদের সমস্যা সম্পর্কে অবগত আছেন ভাই, অবগত আছি বলে তাহলে যেটা বলছে ভাই যেটা বলছে ভাই সচেতন না, আমরা তো শিক্ষিত, আমার কথা বুঝো না, আমি বুঝছি আমরা তো শিক্ষিত, আমরা শোনো কথাটা শুনো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড ইউ, আপনি যেটা বললেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড what I said you, আপনি যেটা বলেন বুঝছি, তোমাদের কাতারে আমাদের ছেলেরাও আছে, আচ্ছা আমার সন্তান, আচ্ছা উনি আমার তো রুগী এখন বাঁচিয়ে দিব, এখন বাঁচিয়ে দিব, আপনাদের শরীরের মতো আপনার আপনি যে মিস